এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার আলামত বলেছেন। আমি 4 নাম্বার আলামত বলার পূর্বে একটা কথা স্পষ্ট করে বলি, অনেকের মনে কষ্ট লাগতে পারে, অনেক পুরুষের, অনেক মহিলার, অনেক মানুষের স্বার্থে আঘাত লাগতে পারে, তথাপিও বলতে হবে, কারণ কথাটা আমার নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসটি খুলুন, সুনানে আবু দাউদ 2 নাম্বার খণ্ড, অধ্যায় কিতাবুত তারাজ্জিল, এর হাদিস নাম্বার হলো 1414। সিলসিলাতুল আহাদাসুস সহিহা, লেখক আল্লামা নাসিরউদ্দিন আলবানী, 1 নাম্বার খণ্ডের হাদিস 194 নাম্বার, মদিনার রিয়াদ পাবলিকেশন থেকে প্রকাশিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قوم يكون قوم يخذبون بالسواد كحواسل الحمام لا تقوم الساعة, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু কওমুন, আল্লাহর নবী বলেন উম্মতের মধ্যে কিছু লোক পাওয়া যাবে, উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে কিছু পুরুষ পাওয়া যাবে, কিছু মহিলা পাওয়া যাবে। তারা কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিল হামামি, তারা তাদের চুলগুলা, তারা তাদের দাড়িগুলা কালো রং দিয়ে পরিবর্তন করবে, তারা তাদের চুলগুলা, তারা তাদের দাড়িগুলা, আল্লাহর নবী বলছেন বিসসাওয়াদি কাহাওয়াসিল হামামি, তারা তাদের চুলগুলো, তারা তাদের দাড়িগুলো কালো রং দিয়ে পরিবর্তন করবে। আল্লাহর নবী বলছেন কাওয়াহাসিল হামামি, তারা তাদের চুলগুলো, তারা তাদের দাড়িগুলো কালো রং দিয়ে পরিবর্তন করবে। বৃদ্ধরা যুবক সাজার জন্য আর বৃদ্ধা মহিলারা যুবতী সাজার জন্য এই কাজগুলো করবে। আল্লাহর নবী বলছেন এই লোকগুলা জান্নাতে তো যাবেই না, এই লোকগুলা লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ কোনোদিন এই লোকগুলা পাবে না। এবার জন্মের মতন মুছে মারেন রং, এবার মারেন দাড়িতে আপনি জুতার কালি, মারেন জন্মের মতন, আপনি মারেন আর জোয়ান সাজেন, দেখেন স্পষ্ট কথাবার্তা। অথচ এই রকমের কালি মেরে আমাদের দেশে অনেক লোক জোয়ান সাজার চেষ্টা করছে। আল্লাহর নবীর হাদিস স্পষ্ট হলাম, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, এই লোক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তার নাকের ডগায় পৌঁছবে না। আর আজকে কত পুরুষের দাড়ি এরকম কালো, সাদা দাড়ি কালো করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক এইরকম ধোঁকাবাজি করেছিল, তাকে ওমর 80টা বেত মেরে দিয়েছিলেন, কারণ বিয়ের রাতের পরেই তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল। কিন্তু দাড়ির মধ্যে কালো ছাড়া অন্য রকমের খেজাব লাগাতে পারবেন, চুলের মধ্যে কালো ছাড়া অন্য ধরনের খেজাব লাগাতে পারবেন, যেমন আপনার বাদামি, যেমন আপনার খয়েরি, যেমন আপনি মেহেদি কালার। তবে সবচেয়ে সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মেহেদি কালারের খেজাব, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন হলুদ কালারের খেজাব। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে কেউ কালো চুলেও লাগাতে পারে, কালো দাড়ির মধ্যেও লাগাতে পারে খেজাব, কিন্তু সাদা চুলে কালো লাগালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এই কথা বলেছেন। এখন দেখেন বাংলাদেশে এই কিয়ামতের আলামতটা আছে কিনা, আপনার মসজিদের মধ্যে আছে কিনা? অনেক যুবক আছে। সুতরাং তুমি যতই ইবাদত করো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়েছেন, তুমি সুপার বেসমল কালা একটা তেল আছে এটা দেয়, আবার যুবক সাদার জন্য বিভিন্ন রকমের আপনার কালার রং বের হয়েছে এগুলো দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, এই লোক জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে কিয়ামতের এই আলামতটা আমাদের মধ্যে বিদ্যমান আছে। এবার কিয়ামতের আলামত দেখেন।